দর্শক, মুসল্লিদের পদচারণায় মুখর আশকোনার হজ ক্যাম্প সূচি মেনে ছাড়ছে ফ্লাইট। তবে ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি, এবং অভির কাছ থেকে জানতে চাইব বেশ কিছু ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো কি কি? রঞ্জু, ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে আসলে একদম শুরুর দিন থেকেই আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। কারণ এখানে যারা এই ক্যাম্পে যারা এসছেন, বিমানে ওঠার আগ পর্যন্ত যারা এই ক্যাম্পে থাকছেন, বিশাল একটি ডরমিটরি রয়েছে তাদের থাকার জন্য, কিন্তু যারা যেখানে থাকছেন আসলে সেই পরিবেশটা খুব একটা মানসম্মত না আমাদের কাছে দেখে যেটি মনে হয়েছে। এবং হজযাত্রী যারা সেখানে থাকছেন তারাও বলছেন যে এখানে এখনো মশার উপদ্রব রয়েছে এবং মশার কারণে তারা রাতে ঠিকঠাক ঘুমাতেও পারছেন না। মন্ত্রী যেদিন প্রথম এই হজ ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন হয় এবং হজ ফ্লাইট যেদিন প্রথম যায়, তারেক রহমান যেদিন আসেন প্রথম, তার ঠিক একদিন আগে এখানে মন্ত্রী পরিদর্শন করতে এসেছিলেন। তাকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই হজ ক্যাম্পে যে মশা এবং ছার পোকার যে উপদ্রব, সেটি আমরা দেখিয়েছিলাম। এবং পরবর্তীতে আমরা মন্ত্রীর পক্ষ থেকে সেরকম শক্ত কোনো পদক্ষেপ দেখিনি, তবে তিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের রিপোর্টের পর যে 2000 নতুন কম্বল দেওয়া হবে। কারণ এখানে যে কম্বলগুলো দেওয়া হচ্ছে সেগুলো দুর্গন্ধযুক্ত এবং অপরিচ্ছন্ন, এরকম কিছু ব্যাপার আছে। কিছু কিছু রুমে আমরা দেখেছি যে সেখানে ফ্যানগুলো ঠিকঠাক চলে না, প্রচন্ড গরম। রঞ্জু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম গরমের মধ্যে যদি মাথার উপরে ফ্যান না চলে তাহলে কি অবস্থাটা দাঁড়ায়। আর কিছু কিছু রুমে এসি আছে 5-6টা, কিন্তু অচল রয়েছে, এরকম 2-3টা এসি অচল রয়েছে। তো যেহেতু বিনামূল্যে রাখার ব্যবস্থা করা হয়েছে, তো হজযাত্রীরা বলছেন যে এ কারণে হয়তো তাদের বিষয়টা খুব একটা গুরুত্ব দিচ্ছে না সরকার। বাট তারা এটাও তো বলছেন যে কয়েক লাখ টাকা খরচ করে, 7 লাখ টাকার উপরে কিন্তু খরচ হচ্ছে প্রতিটি হজযাত্রীর। তো তারা বলছেন এত টাকা খরচ করার পর যদি তাদের এই তিক্ত অভিজ্ঞতা হয়, এটা আসলে খুবই অপ্রত্যাশিত। তারা যেটি বলছেন যে হজ একটি পবিত্র হজ পালন করতে তারা সৌদি যাচ্ছেন এবং সেখানে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সরকারের জন্য দোয়া করবেন। তো তারা চাচ্ছেন যে সরকার এই বিষয়টাতে মানে খুবই আন্তরিকভাবে এটাতে নজর দেয় এবং এই যে বিষয়গুলো, মশার উপদ্রব, ছার পোকার কামড়, অপরিচ্ছন্ন কম্বল, এই বিষয়গুলোতে যেন নজর দেয়। আর এখানে যে হজ যাত্রীরা আজকে এসছেন তারাও বলছেন যে সরকার জন্য বিষয়টাতে বিশেষ গুরুত্ব দেয়। এছাড়া এখানে একরকম উৎসবমুখর পরিবেশ আছে। আজকেও ফ্লাইট আছে, কয়েক হাজার যাত্রী আজকেও রওনা করবেন মক্কার উদ্দেশ্যে। সব মিলিয়ে এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ। হাবিবুর রহমান অভি, আপনাকে ধন্যবাদ।